আমাদের আশেপাশে অনেকেই আছে যারা মনে করে 4K গেম খেলার জন্য কিংবা ভিডিও এডিট করার জন্য এই ধরনের বিশাল বিশাল বিফি গ্রাফিক্স কার্ডের দরকার হয়, যেগুলোর দাম আবার লাখ লাখ টাকা, কিডনি 2-3টা বিক্রি করে তারপরে কিনতে হয়। কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টাইনি লিটল ছোট্ট একটা জিপিইউ আছে, এইটা দিয়ে আসলে কোন লেভেলের এডিট কিংবা কি ধরনের গেম খেলা যায় সেইটা আজকের ভিডিওতে আমরা দেখবো। এন্ড আমরা কথা বলছি PNY এর GeForce RTX 5050 গ্রাফিক্স কার্ডটা নিয়ে। বেশিরভাগ সময় আমরা দেখি এই 5050টা মার্কেটে কেন যেন একটু হেট মানুষের থেকে পায়। আজকের ভিডিওতে আমরা দেখবো আসলেই কি এটা ওই হেটটা ডিজার্ভ করে, মানে এটা প্রাইস টু পারফরমেন্স রেশিওটা কেমন এবং এটা দিয়ে কেমন পারফরমেন্স আসলে পাওয়া যায়। চলুন আমরা সরাসরি শুরু করি। তবে শুরুতেই একটা জিনিস বলে দিই, পিসি পার্টসের মার্কেটের যা অবস্থা তাতে সব জিনিসেরই দাম বেশি, এটার দামও একটু বেশি। সো আমরা যখন এটাকে মেজার করব তখন সেই জিনিসটা একটু মাথায় নিয়েই করব। ওকে, এবার চলুন আমরা প্রথমে এটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং এটার যে টেকনিক্যাল স্পেকটা আছে সেটা জেনে নিই, তারপরে আমরা রিয়েল লাইফ টেস্টে চলে আসবো। সো PNY এর GeForce RTX 5050 কার্ডটাতে 8GB GDDR6 VRAM আছে এবং এটা একটা সিঙ্গেল ফ্যান কার্ড। দেখতে পাচ্ছেন খুবই ছোটখাটো এবং কম্প্যাক্ট, সো যে কোনো সেটআপ বা যে কোনো কেসের ভেতরে ইজিলি ফিট হয়ে যাবে। এবং এটার হিটসিংটাও খুব একটা বিফি না, একদম মিনিমাল ছিল। এবং এই ডিজাইনটা দেখতে অনেক বেশি পাওয়ারফুল না মনে হলেও এটাকে আন্ডার এস্টিমেট করার কিছুই নাই। আগে একটুখানি স্পয়লার দিয়ে দিলাম। সেই সাথে এই কার্ডটাতে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা পোর্ট আছে, 4টার মধ্যে 3টা হচ্ছে ডিসপ্লে পোর্ট আর একটা হচ্ছে HDMI, এবং এইগুলোর সবগুলোতে সর্বোচ্চ আউটপুট হচ্ছে 4K 480 হার্জ পর্যন্ত। কার্ডটাতে 2560টা কোডা কোর আছে, সেই সাথে 80টা 5th জেনারেশনের টেনসর কোর আছে, 20টা 4th জেনারেশনের RT কোর এবং 20টা স্ট্রিমিং মাল্টিপ্রসেসর আছে। এই জিপিইউটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2317 থেকে 2572 মেগাহার্টজ। আর এটা PCIe Gen 5 সাপোর্টেড একটা কার্ড, যেটা সর্বোচ্চ পাওয়ার কনজাম্পশন 130 ওয়াটের মতো হতে পারে। এবং এই কার্ডটা যদি ইউজ করেন তাহলে পিসিতে ওভারঅল যে PSU রিকমেন্ডেড সেটা হচ্ছে 550 ওয়াটের। আর যেহেতু এটা একটা 50 সিরিজের কার্ড, সো এটাতে লেটেস্ট DLSS সাপোর্ট আছে। এবং DLSS কি যারা জানেন না, এটা হচ্ছে মূলত AI দিয়ে ফ্রেম জেনারেট করার একটা টেকনোলজি। সো আপনার এই কার্ডের যে র FPS আছে DLSS এর মাধ্যমে সেটাকে কয়েক গুণ বাড়িয়ে নেওয়া যায়। এর বাইরে এটাতে AV1 এনকোডিং এবং ডিকোডিং দুইটাই আছে, যার ফলে স্ট্রিমারদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো ছিল টেকনিক্যাল ডিটেল, রিয়েল লাইফ আসলে পারফরমেন্স এটার কেমন, আমরা গেমে কিংবা ভিডিও এডিটিং এ কেমন পারফরমেন্স পেয়েছি, চলুন সেদিকে একটু তাকাই। বেঞ্চমার্ক এবং রিয়েল লাইফ পারফরমেন্সে যাওয়ার আগে এই কার্ডটা আমরা যে সিস্টেমে টেস্ট করেছি সেটা স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিই। সো আমরা যে সিস্টেমে টেস্ট করেছি সেটার প্রসেসর ছিল AMD Ryzen 7700, B850 ছিল সেটার মাদারবোর্ড, এবং 32GB DDR5 6000 মেগাহার্টজ এর র্যাম ছিল, 2টা স্টিক 16GB করে। এবার অ্যাকচুয়াল গেম এবং ভিডিও এডিটিং টেস্টের আগে আপনাদেরকে কিছু সিনথেটিক বেঞ্চমার্কের স্কোর দিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ এগুলো রেফারেন্স হিসেবে নিতে চান তাহলে নিতে পারেন। যদিও এই সিনথেটিক বেঞ্চমার্কের স্কোর রিয়েল লাইফ পারফরমেন্সের সাথে সবসময় মেলে না, তাই বরং আমরা এই সিনথেটিক বেঞ্চমার্কটাকে স্কিপ করে রিয়েল লাইফে কেমন পারফরমেন্স পেয়েছি সেটাই দেখি। এন্ড শুরুতে আমরা গেমিং দিয়ে স্টার্ট করি। প্রথমে আমরা যে গেমটা টেস্ট করেছি সেটা হচ্ছে Red Dead Redemption 2। খুবই গ্রাফিক্যালি ডিমান্ডিং একটা গেম, এবং এই গেমটা প্রথমে 1080 তে আমরা রান করেছি এবং একদম ম্যাক্সিমাম আলট্রা যে সেটিংটা আছে সেই সেটিংয়ে এটা অ্যাভারেজে 49 FPS দিচ্ছিল এবং 1% লো ছিল 40। এই এফপিএসটা কিন্তু DLSS অফ করে বাই দ্য ওয়ে। সো আপনারা যদি আলট্রা সেটিং থেকে টুইক করে আরেকটু নিচে নামিয়ে নেন তাহলে আরো বেটার 60 FPS প্লাস খুব ইজিলি এটা দিয়ে উঠাইতে পারবেন। আর যদি DLSS অন করে ফেলেন তাহলে অলমোস্ট ডাবল FPS আপনারা পাবেন। এভারেজে 107 FPS পাচ্ছিলাম DLSS অন করে, সেই সাথে 1% লো ছিল 88। ইভেন মজার ব্যাপার হলো 4K তে আলট্রা সেটিং এ আমরা এই কার্ডটা দিয়ে 46 FPS পাচ্ছিলাম, যেটা কিন্তু প্লেয়েবল একটা FPS। আমরা কিন্তু একদম হাইয়েস্ট প্রিসেটেই খেলেছি। সো আপনি যদি এখান থেকে আরো নামান তাহলে কিন্তু আরো বেটার FPS পাবেন DLSS অফ করে। আর যদি DLSS অন করেন তাহলে এভারেজ FPS আমরা পাচ্ছিলাম 71 এবং 1% লো ছিল 58 এর মতো। সো এই টেস্ট রেজাল্ট থেকে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনি এটা দিয়ে 4K গেমও খেলতে পারবেন। যদি আপনি কোয়ালিটিটা একটু স্যাক্রিফাইস করেন তাহলে কিন্তু FPS আরো বেশি আপনি নিয়ে আসতে পারবেন। আমরা হাইয়েস্ট কোয়ালিটিতে ট্রাই করেছি, তাতেই কিন্তু প্লেয়েবল FPS পাচ্ছিলাম। সেকেন্ড যে গেমটা আমরা ট্রাই করেছি সেটা হচ্ছে GTA 5 এর এনহ্যান্সড এডিশনটা। এখন অনেকেই বলতে পারেন যে ভাই GTA 5 অনেক পুরনো গেম, এটা দিয়ে এখনো বেঞ্চমার্ক করতেছেন। টু বি অনেস্ট এখনো পর্যন্ত প্রচুর মানুষ এই গেমটা খেলে, এই কারণেই এটা দিয়ে টেস্ট করলে একটা জিপিইউ এর স্ট্যান্ডার্ড আপনারা বুঝতে পারেন। সো GTA 5 এর এনহ্যান্সড এডিশনটাতে আমরা একদম ভেরি হাই প্রিসেটে রে ট্রেসিং অন করে DLSS অফ করে 110 এর মতো এভারেজ FPS পাচ্ছিলাম এবং 1% লো ছিল 80 এর মতো। আর DLSS অফ করে যেহেতু আমরা এত ভালো FPS পাচ্ছিলাম তাই DLSS অন করার চিন্তাও করি না, ইভেন রে ট্রেসিং অন করে বেশ ভালো প্লেয়েবল এক্সপেরিয়েন্স পাচ্ছিলাম 1080 তে। আর এই কার্ডটা দিয়ে যদি আপনারা GTA 5 4K তে খেলতে চান তাহলে রে ট্রেসিং অফ রাখতে হবে, কারণ রে ট্রেসিং অন করলে এটা মারাত্মকভাবে স্ট্রাগল করে। এবার গ্রাফিক্স সেটিং আপনি যাই রাখেন না কেন, রে ট্রেসিং যদি অফ করে দেন তাহলে 4K তে DLSS ছাড়াই কিন্তু আপনারা এভারেজে 56 FPS এর মতো পাবেন, যেটা প্লেয়েবল। আর যদি DLSS অন করেন তাহলে আরো বেটার FPS পাবেন। থার্ড গেমটা আমরা খেলেছি Forza Horizon 5, এবং এই গেমটাতে একদম এক্সট্রিম প্রিসেটে আমরা DLSS অফ করে অ্যারাউন্ড 109 এভারেজ FPS পাচ্ছিলাম আর 1% লো ছিল 89। এই গেমটা যদি আপনারা 4K তে খেলতে চান তাহলে DLSS অফ করে এভারেজে 53 FPS এর মতো পাবেন আর 1% লো হচ্ছে 43।
এখানে ডিএলএসএস অন করতে গেলে বেশ কয়েকটা অপশন পাবেন, যেমন কোয়ালিটি প্রিসেট আছে, ব্যালেন্স প্রিসেট আছে। এটার উপর বেস করে আসলে এফপিএস একটু কম বেশি হয়, যদিও এইসব গেম আমি ডিএলএসএস অন করে খেলার খুব একটা রিকমেন্ডেশন দিব না। হাই মুভমেন্টের যে সিনগুলো আছে সেগুলোতে কিছুটা গোস্টিং টাইপের ইফেক্ট দেখতে পারবেন ডিএলএসএস অন করলে। এছাড়াও আমরা ফার ক্রাই 6, ভ্যালোরেন্ট, CS2 এবং সাইবারপাঙ্ক 2077 এর মতো গেমগুলো বেঞ্চমার্ক করেছি। সবগুলো স্কোর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনটার এফপিএস কত এসছে কোন সেটিংয়ে। এটা দেখে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া করতে পারছেন যে এই কার্ডটা 1080p গেমিংয়ের জন্য একদম পারফেক্ট। আপনি যে কোনো গেম এটা দিয়ে 1080তে খেলতে পারবেন এবং গ্রাফিক সেটিংটা একটু বাড়িয়েও এবং ক্ষেত্র বিশেষে রে ট্রেসিং অন করেও আপনারা খেলতে পারবেন 1080তে। 4K গেমিং যদি করতে চান তাহলে আপনাকে গ্রাফিক কোয়ালিটিটা স্যাক্রিফাইস করতে হবে, রে ট্রেসিং অফ করতে হবে, তাহলে আপনারা প্লেয়েবল এফপিএস পাবেন। ডিএলএসএস এর কথায় যদি আসি, ইটস ইওর চয়েস। আপনি চাইলে ডিএলএসএস অন করে এআই জেনারেটেড ফ্রেম দেখে গেম খেলতে পারেন। মাঝে মধ্যে আপনারা একটু যে গোস্টিং ইফেক্ট টাইপের এটা দেখবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা ডিএলএসএস অন করেও চাইলে খেলতে পারেন, যদিও যারা প্রো গেমার আছে তারা খুব একটা বেশি ডিএলএসএস কে সাপোর্ট করে না। এবার চলুন দেখি ভিডিও এডিটিং এই কার্ডটা দিয়ে কেমন করা যায়। প্রথমে আসলে বুঝতে হবে ভিডিও এডিটিং বলতে আপনি কি বোঝাচ্ছেন। ভিডিও এডিটিং কিন্তু ভাস্ট একটা জিনিস এবং এখানে অনেক কিছু আছে। আপনি জাস্ট কাটাকাটি করে জোড়া তালে দিয়ে রেন্ডার দিয়ে দিয়েছেন, এটা এডিটিং হইতে পারে। আপনি প্রচুর পরিমাণে কালার গ্রেড করতেছেন, এটা একটা হইতে পারে। আপনি 8 বিট ফুটেজ এডিট করতেছেন না 10 বিট ফুটেজ এডিট করতেছেন, আপনি আফটার এফেক্টস ইউজ করতেছেন নাকি শুধু প্রিমিয়ার আছেন বা রিজলভ ইউজ করতেছেন। অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলোর উপর ডিপেন্ড করে ভিডিও এডিটিং এর পারফরম্যান্সটা আসলে ডিফার করে। তবে এই কার্ডটা দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ফুটেজ ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন সফটওয়্যার এডিট করে দেখেছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে এটা দিয়ে 4K এডিটিং আসলে হাই লেভেলে পসিবল না। 4K এডিট আপনি মিড লেভেলে করতে পারবেন। লেটস সে আপনি জাস্ট একটা টাইমলাইন রেডি করলেন, রাফ কাটটা করলেন, একটু আধটু কালার গ্রেড করে তারপরে হচ্ছে সাউন্ডের কাজটা একটু করে রেন্ডার দিয়ে দিলেন, এইটুকু করতে পারেন। বা যদি আপনি মাল্টিপল লেয়ার নিয়ে হেভি ইফেক্টগুলো দিতে চান তাহলে 4K তে আপনি মারাত্মকভাবে স্ট্রাগল করবেন, প্রক্সি করে এডিট করতে হবে। বাট আপনি যদি 1080 এডিট করতে চান তাহলে কিন্তু আপনারা অ্যাডভান্স লেভেলের এডিটিংয়ে 1080 তে এটাতে করতে পারবেন। বা স্টিল যারা ভিডিও এডিটিং প্রফেশনাল আছে, যারা প্রফেশনালি ক্লায়েন্টদের কাজ করেন বা বড় বড় নিজেদের কাজ করেন, তাদের জন্য আমি এই 50-50 কার্ডটা রিকমেন্ড করবো না। আপনারা 50-70 অ্যাটলিস্ট 50-60টা যদি নিতে পারেন আর 40-60ও যদি নেন তারপরে আপনি বেটার রেজাল্ট পাবেন রেদার দেন 50-50। এবার চলুন এই কার্ডটার থার্মাল পারফরমেন্সটা দেখি। সো আমরা যখন বেঞ্চমার্ক রান করছিলাম, গেম খেলছিলাম কিংবা এডিট করছিলাম, এটার এভারেজ টেম্পারেচার কিন্তু 60-এর আশেপাশে ছিল, 60-এর উপরে যাচ্ছিল না, 60-এর নিচেই থাকছিল এভারেজটা। এবং ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা 80 ডিগ্রি পর্যন্ত উঠাতে পেরেছি আর আইডল অবস্থায় 40 ডিগ্রির আশেপাশে ছিল। সো একটা সিঙ্গেল ফ্যান কার্ড হিসেবে এটা থার্মাল পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। তবে আপনি যদি লং রানে কনসিস্টেন্ট থার্মাল পারফরমেন্স চান তাহলে ডুয়েল ফ্যানটাই আমার মনে হয় বেটার চয়েস। এবার চলুন আপনাদেরকে দাম নিয়ে একটা আইডিয়া দিয়ে নিই। সো দাম এখন যেটা বলবো একটু পরে এটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন যেটা বলবো এটা কনক্রিট প্রাইস না, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কটা থেকে গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে এটার এক্সাক্ট প্রাইসটা জেনে নেবেন। বাট বর্তমানে এটার দাম 46,000 টাকার মতো। আমি আবারও বলছি এটা আপ ডাউন হতে পারে। সো ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে আপনারা কারেন্ট প্রাইসটা জেনে নেবেন। এবং পিএনওয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর যেহেতু গ্লোবাল ব্র্যান্ড, সো আপনারা গ্লোবাল ব্র্যান্ডের স্টিকারটা দেখে কিনবেন, তাহলে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই কার্ডটায়। অলরাইট, এবার আসি ফাইনাল কনক্লুশনে। সো RTX 5050 কার্ডটা অনেক মানুষই অনেকেই রিকমেন্ড করে না এটার প্রাইস টু পারফরমেন্স রেশিওর কারণে। বাট এখন মার্কেটের যা অবস্থা, মানুষজন জিপিইউ পাচ্ছেই না, যে কারণে এই কার্ডটাও কিন্তু একটা ভালো চয়েস এখন আপনার জন্য হইতে পারে। স্পেশালি আপনি যদি 1080 গেমিং করতে চান এবং 1080 ভিডিও এডিট করতে চান তাহলে এটা চোখ বন্ধ করে আপনি নিতে পারেন। বাট আপনি যদি 4K এডিট কিংবা 4K গেম খেলতে চান, ভালো গ্রাফিক্সে খেলতে চান, রে ট্রেসিং অন করে খেলতে চান, তাহলে আপনার এটা চাইতে আরও পাওয়ারফুল জিপিইউ নিতে হবে। এবং এই প্রাইস রেঞ্জে মানে সিমিলার প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু আপনার RTX 4060ও পাবেন। 4060 পারফরমেন্সও কিন্তু এটা থেকে সামান্য একটু পরিমাণে বেশি হবে। সো সেটাও আপনারা কনসিডার করতে পারেন। বাট সোফার এই কার্ডটা যেরকম ছোটোখাটো দেখেছিলাম, ভেবেছিলাম যে এত ছোটো কার্ড কেমন পারফরমেন্স দেবে, বাট একদমই সেরকম না। কেউই এরকম সিঙ্গেল ফ্যানের কার্ডকে আন্ডার এস্টিমেট করে না, এটাতেও কিন্তু ভালো পাওয়ারই প্যাক করা হয়েছে। অ্যান্ড বেশিরভাগ বিগিনার ভিডিও এডিটর কিংবা গেমারদের জন্য এই কার্ডটা মোর দেন এনাফ। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।